ইবনে আব্বাস ছোট্ট বালক, মাত্র তার বয়স মাত্র 12 বছর, দাড়ি এবং চুল এখনো পর্যন্ত মুখে গজায় নাই। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন 7টা, জমিন সৃষ্টি করেছেন 7 স্তরে। আল্লাহ পাক মানুষের সৃষ্টির ধাপ 7 প্রকার। আল্লাহ পাক মানুষের খাদ্য সৃষ্টি করেছেন 7 প্রকার। আল্লাহ পাক মাহে রমজান মাসের বেজর রাত্রি 87 রমজানে সম্ভবত বেশি কদরের রাত হওয়ারই সম্ভাবনা বেশি। এই কথা বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন বললেন, ইবনে আব্বাস, আমারও মতে, আমার ওই ধারণায় 87 রমজানে কদরের রাত হওয়ার সম্ভাবনাটা বেশি। একটু সুবহানাল্লাহ। কারণ উমর ছিলেন আল ফারুক আল বাইনিল হক। তিনি কোনো কথার ভিতরে সত্য মিথ্যার কমতি করতেন না। যেটা হক সেই হকের কথাই তিনি বলতেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হাজার হাজার মানুষের মধ্যে বললেন, ইবনে আব্বাস, প্রশ্ন করলাম একটা, উত্তর দিলেন 5টা। আপনি এত জ্ঞানের অধিকারী, আমার এই মজলিসের মধ্যে বড় বড় জ্ঞানী সাহাবীরা আছে, কেউ তো উত্তর দিতে পারলো না। কিন্তু প্রশ্ন করলাম একটা, উত্তর দিলেন 5টা। এর মানে কি আমি জানতে চাই। ছোট্ট বালক ইবনে আব্বাস বললেন, আমিরুল মুমিনিন, ভালো করে শোনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার এই কপালের মধ্যে চুমো খেয়েছিলেন। আল্লাহ রসুল আমার 2 ঠোঁটের মধ্যে জিহ্বাটা দিয়া কচিকালে তাহানিক করিয়েছিলেন, মিষ্টি মুখ করাইছিলেন, লব মানে মুখের থুতু দিয়া। আল্লাহর নবী আমার এই গলার নিচে চিবুকের উপরে চুমো খেয়েছিলেন। আর আমার বাবার কাছে বলেছিলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় কোরআনের ভাষ্যকার, সবচেয়ে বড় কোরআনের জ্ঞানী ব্যাখ্যাকারী, যিনি সমস্ত তাফসীর কারকের শিরোমণি হবে, এই বালকটি আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির এই ছেলেটাই হবে। এই বলে আমার আব্বার কাছে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। নবী যার কপালে চুমু খাইছেন তার তো কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দিল লাগান। খলিফাতুল মুসলিমিন বললেন, 5টি কথা আপনি পাইলেন কোথায়? তিনি বললেন, কোরআনের ব্যাখ্যা রাসূলের মুখ থেকে আমি শুনেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, এই ব্যাখ্যা আমাকে সুন্দর করে বুঝিয়ে দেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো, ভালো করে শুনবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। কোন আল্লাহু আকবার। ইবনে আব্বাস বললেন, 1 নাম্বার প্রশ্নের উত্তর শোনেন। আমার আল্লাহ পাক 7 আকাশকে স্তর বাই স্তরে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। বললেন, জমিনের দলিলটা আপনি দিলেন, 7 স্তর দলিল কোরআনের কোথায় আছে? তিনি বললেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। কোন আল্লাহু আকবার। তিনি বললেন, 7 স্তর জমিন আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর 7 স্তর জমিনের গভীরে আল্লাহ পাক কালো পাথরের মধ্যে জাহান্নামকে সংকুচিত করে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন ওয়া ইদাল জাহিমু সুইরাত, আল্লাহ পাক
কিয়ামতের দিন জাহান্নামকে জাহান্নামের শিকল ধরে টান দিবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। জমিনের স্তর হলো 7টা, আকাশের স্তর হলো 7টা। 3 নাম্বার প্রশ্নের উত্তর দিলেন, আমার আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন 7 স্তরের উপরে। তিনি বললেন, আমি এই কথাটা কোরআন থেকে জানতে চাই। আল্লাহর খলিফা হযরতে ওমর যখন বললেন জানতে চাই, ছোট্ট বাচ্চা আব্বাস তিনি বললেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। তিনি বললেন, আল্লাহ পাক আকাশ জমিন সৃষ্টি করার পরে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, পৃথিবীর 60 প্রান্ত থেকে 60 মুষ্টি মাটি এনে তায়েফের জমিনে আমার প্রিয় হাবিব, আমি যাকে দুনিয়াতে প্রেরণ করব, আমার হাবিবের রক্ত যেখানে ঝরবে ওই জায়গার নাম ওয়াদে মুহাররম। ওই জায়গার নাম কি? ওয়াদে মুহাররম। ওয়াদে মুহাররমে 60 মুষ্টি মাটি জমা করো। জিবরাইল ফেরেশতা পৃথিবীর 60 প্রান্ত থেকে 60 মুষ্টি মাটি আনলেন। আল্লাহ পাক বললেন, রহমতের ফেরেশতা মিকরাইল, তুমি একটা কাজ করো, আকাশ থেকে মুষলধার বৃষ্টি দাও। ওয়া আনসালনা মিনাস সামাই মাআম বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আকাশ থেকে মুষলধার বৃষ্টি দিলেন। বৃষ্টি বর্ষণ করার পরে 60 মুষ্টি মাটি আল্লাহ পাক কাদা যুক্ত করে দিয়ে খামিরে পরিণত করলেন। মাটি খামির হয়ে গেল। আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, এই মাটিটা তোমার ডানা অথবা পরটা দিয়া সানিয়া কুচিয়া ফিনিশিং করে দাও। সুন্দর করে মাটির যখন খামির প্রস্তুত করলেন জিবরাইল ফেরেশতা, আল্লাহ পাক বললেন, এবার ওই খামির থেকে 1 মুষ্টি মাটি তুমি উত্তোলন করো। হযরতে জিবরাইল 1 মুষ্টি মাটি উত্তোলন করলেন, যার ওজন ছিল তাফসীরে মুনিরের মধ্যে এসেছে 40 মণ। কয় মণ? 40 মণ মাটি। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল, এই মাটি দিয়া 60 হাত লম্বা, 8 হাত ওসার, 60 হাত দৈর্ঘ্যে, 8 হাত প্রস্থে বিশিষ্ট একটি টাকসার বানাও, দেহ অবয়ব বানাও, জেসেম বানাও। সুন্দর করে জিবরাইল ফেরেশতা মাটির একটা দেহ বানিয়ে ফেললেন। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল, তাইফের ময়দানে এই দেহটা কমপক্ষে 40 দিন রোদের মধ্যে ফেলে রাখো। 40টা দিন রোদের কিরণে শুকিয়ে ঠনঠন হয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল, এবার আদমের সেই লাশটা টাকসারটা নিয়া জান্নাতের মধ্যে সুন্দর করে আরো 40 দিন রেখে দাও। জান্নাতের ভিতরে 40 দিন পর আমার আল্লাহ পাক সাইয়্যিদিনা সুফিউল্লাহ আবুল বাশার আদম পয়গম্বরের ভিতরে রূহ দান করলেন। আল্লাহ পাক জিন্দা করলেন, জান্নাতের মধ্যে থাকতে দিলেন, আর বললেন, খবরদার ওয়ালা তা'তাদু, কিন্তু সীমা লঙ্ঘন করিও না, ওই গাছের কাছে যেও না। আমার আল্লাহ পাক নিষেধ করে দিয়া আদম নবীকে জান্নাতের মধ্যে রাখলেন। আদমের মনের খবর আল্লাহ পাক ভালো করেই জানেন, বিদয় ঘুমের মধ্যে বাম পাশের মিন্দিলাইন আইসার বাঁকা হাড্ডি দিয়া মা হাওয়াকেও সৃষ্টি করে ফেললেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা হাওয়া বাবা আদম জান্নাতের মধ্যে থাকেন। যখন তারা শয়তানের প্ররোচনায় পড়ে প্রবৃত্তির অনুসরণ করে যখন তারা সীমা লঙ্ঘন করে ফেলল, আল্লাহ পাক বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ। কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আদম, হাওয়া
মিস্টার ইবলিস, তোমাদের জান্নাতে থাকার আর কোনো সুযোগ নাই, তোমরা জমিনে অবতরণ করো, কারণ তোমাদেরকে সুখ শান্তি দিয়েছিলাম, এখানে তোমাদের ভালো লাগলো না, এখন তোমরা জমিনে বিচরণ করো, সেখানেই তোমাদের বাকি জীবনটা কাটাতে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এতটুকুন ওয়াজ করা আমার উদ্দেশ্য ছিল না, এটা বোঝানোর জন্য আমি মাত্র কয়েকটি কথা বললাম, আপনি একটু খেয়াল করবেন। তাহলে প্রথম জেনাকে সৃষ্টি করেছেন তিনি ছিলেন মাটির মানুষ। সেই মানুষটার নাম কি ছিলেন? আমাদের পিতা আদম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখান থেকে এতটুকু জানলাম যে প্রথম মানুষ যিনি ছিলেন তিনি ছিলেন আদম, আর আদমই ছিলেন একমাত্র মাটির মানুষ। সুবহানাল্লাহি বিহামদিহি। বন্ধুগণ, মানুষ সৃষ্টির 2 নাম্বার স্তর কি? ইবনে আব্বাস তিনি হাজার হাজার সাহাবায়ে কিরামের মধ্যে দাঁড়িয়ে বললেন, আফারাআইতুম মা তুমনুন। তিনি বললেন, আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, মানুষ তোমরা তোমাদের বীর্য সম্পর্কে একটু চিন্তা ভাবনা করো। এর মানে হলো মানুষ সৃষ্টির স্তর হলো বীর্য। এবার এটা কিভাবে মানুষ হয় ভালো করে শোনেন। 1 নাম্বার গেল মাটি, 2 নাম্বার হলো বীর্য। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, তোমরা স্বামী স্ত্রী যখন মিলন করো, সংযম করো, তখন আমি আল্লাহ পাক কি করি? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, স্বামীর পৃষ্ঠদেশ হয়ে মেরুদণ্ড হয়ে স্পার্মটোজন, মহিলার দুয়াভাম, এ তিমিরে এক বৃন্দ নাপাক পানি স্বামী স্ত্রী মিলন করার পরে আমার আল্লাহ পাক কুদরত দিয়া মার জরায়ুর মধ্যে নিক্ষেপ করে দেন। আমার আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যুমনা। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, রে মানুষ, আমি কি তোমাকে এক বৃন্দ নাপাক পানিতে পরিগণিত করেছিলাম না, যা তোমার মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত করেছিলাম? আর ওই এক বৃন্দ নাপাক পানি আমি আল্লাহ পাক এমন একটি সুরক্ষিত জায়গায়, এমন একটা সুন্দর সংরক্ষিত জায়গায় আমি সুন্দর করে তোমাকে রেখে দিয়া আমি 40 দিন পর্যন্ত কুদরতি সাহায্য করে তোমার মায়ের জরায়ুর ভিতরে নাপাক বৃন্দু পানি দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করে দিই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 40 দিনে 1 চিল্লা হয়। কয় চিল্লা হয়? কথা বলেন, কয় চিল্লা? মুসা নবী তুর পর্বতে 1 চিল্লা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, আপনার বিরক্ত হচ্ছেন নাকি? একটু খেয়াল করেন, অল্প সময় আলোচনা হবে, বলুন ইনশাআল্লাহ। এবার আসেন, মায়ের জরায়ুর মধ্যে 40 দিন পর্যন্ত 1 ফোঁটা নাপাক পানি, 1 বিন্দু নাপাক পানি আমার আল্লাহ পাক কি করলেন? কোরআনের অন্যত্রে আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ পাক বলেন, বান্দা, 1 বৃন্দ শুক্র কীট আমি তোমার মায়ের এমন একটি সুরক্ষিত আধারে স্থাপন করলাম, যেখানে দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মন্ত্রী, প্রেসিডেন্ট যারা কোনো দিন খবর রাখে নাই, আমি আল্লাহ পাক এমন একটি সুরক্ষিত জায়গায় তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে প্রথম ঢুকিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে চিনতে গেলে সারা রাত ওয়াজের দরকার নাই। একটি কথা যদি বান্দার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যায়, বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
একটু সামনে আসেন, যাতে পিছনে একটু জায়গা হয়, একটু জিকিরে ফিকিরে আসেন। লা ইলাহা, আব্বু জানেরা, আহারে মুরব্বিরা, আহারে একটু সামনে আসেন। লা ইলাহা সুবহানাল্লাহ, একটু জিকিরটা মুখে না। লা ইলাহা, ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতনে সাগরের গর্জনে, ঢেয়ে ঢেয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কি বললেন, খুব খেয়ালের সাথে শোনেন। আল্লাহ পাক বললেন, আমি তোমার মায়ের সুরক্ষিত আধারে এক বিন্দু নাপাক পানি নিক্ষেপ করলাম। তারপর কি হলো ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগা। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, বান্দা লক্ষ্য করো, আয়নার সামনে দাঁড়াও, তুমি লক্ষ্য করে দেখো, তোমার মায়ের জরায়ুতে আমি এক বিন্দু শুক্রকীট থেকে জমাট রক্ত করলাম মাত্র 40 দিনে। আবার যখন 40 দিন পার হয়ে যায়, তখন সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা আমি সেই জমাট রক্তকে মাংসর পিণ্ডে পরিণত করে দিই, সেই গোশতের পিণ্ডের উপরে সুন্দর করে আমি আল্লাহ পাক তোমার তাসওয়ির মানে ছবি মানে ফটো, তোমার চেহারার নকশাটা আমি অঙ্কন করি। সুবহানাল্লাহ। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আমার ইচ্ছে মতে আকৃতিতে প্রতিটা মানুষের চেহারা বানাইছি। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছি, কোন মানুষের চেহারার সঙ্গে আমি রব্বুল আলামিন কোনদিন মিল রাখি নাই। কোন মানুষের চেহারার সাথে মিল রাখি নাই, কণ্ঠের স্বরের সাথেও মিল রাখি নাই, এবং দৈহিক গঠনের সাথেও মিল রাখি নাই, ক্যারেক্টার তবিয়াত নিসার চরিত্রের সাথেও মিল রাখি নাই। এই ক্ষমতার মালিকটাকে সবাই বলেন কে? এই সুনিয়া খারা মানুষের কি অভাব আছে? যত মানুষ আছে কারোর চেহারার সাথে মিল আছে? এত বড় কারিগরি কে? আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। বিয়াব্বাজিরা ভাইরা আমার লক্ষ্য করেন, গোশতের পিণ্ড আমি সৃষ্টি করলাম, বানাইলাম। গোশতের পিণ্ডের উপরে কোন জায়গায় তোমার সুন্দর দুটি চক্ষু দিলে ভালো লাগবে, কোথায় নাসিকা মানে না, কোথায় কর্ণ, কোথায় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিলে আল্লাহ পাক বলেন কত সুন্দর লাগবে, সেটা আমি আল্লাহ ছাড়া কোনো বৈজ্ঞানিক বাবার ক্ষমতা নাই। আমি তো সেই কারিগর, সুন্দর করে এক টুকরো গোশতের উপর আগে আমি তোমার চিত্রটা, চেহারার তাসওয়ির ফটোটা আমি নকশা অঙ্কন করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক এবার কি বলেন শোনেন। এই গোশতের পিণ্ডের ভিতরে চিকন চিকন হাড্ডি এবং মোটা রক আমি সৃষ্টি করলাম, আর আমি রক্ত আর গোশত সৃষ্টি করলাম। এবার ইহুদিদের মধ্যে আসলাম নামক বড় একজন আলেম,
আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পর ইহুদিরা পরামর্শ করলো, আল্লাহর নবীকে এমন একটি কঠিন প্রশ্ন আমরা করে ফেলব, যাতে করে আল্লাহর নবী যদি হয় তাহলে ওহী প্রাপ্ত হয়ে উত্তর দিতে পারবে, আর যদি নবী না হয় তাহলে কোনোদিন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কারণ এই কথাটা আমাদের নবী মুসার উপরে তাওরাতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার ইহুদিদের বড় আলেম আসলাম, তিনি আল্লাহর নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটি প্রশ্ন করার জন্য এসেছি, যদি দয়া করে একটু সময় দেন বড়ই খুশি হব। আল্লাহর নবীজি বললেন, বলো। এক নাম্বার প্রশ্নের উত্তর বললেন, রূহু, এর অর্থটা কি? রূহ মানে কি এটা আমরা জানতে চাই। আল্লাহর নবী চুপ করে রইলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রিয় নবীর শানে একটু পানি দেন। প্রিয় নবীর শানে ওহী নাজিল করলেন। আমার আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা। কোন আল্লাহু আকবার। উত্তর দিলেন আল্লাহ। ইহুদি আলেম বললেন, বেশক সত্য কথা বলেছেন, এটা সত্য। রূহ মানে আল্লাহর হুকুম, আদেশ। সুবহানাল্লাহ। নবী পাশ করলেন কিনা? কথা বলেন, পারলেন কিনা? দুই নম্বর প্রশ্ন কি? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, পৃথিবীতে সন্তান যখন আসে, কোন সন্তান তার মায়ের চেহারা নিয়ে পৃথিবীতে আগমন করে, আবার কেউ বা তার বাবার সুরুত সেকাল সুরুত ধরে আসে। এর কারণটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কানে ওহী হলো। প্রিয় পয়গম্বর বললেন, স্বামী স্ত্রী যখন মিলন ঘটাবে, যেদিন স্বামী বিজয়ী হবে, ওই দিন যদি সন্তানটা মায়ের জরায়ুতে গর্ভে ধারণ করে, তাহলে পৃথিবীতে আসার পর ওই সন্তানের চেহারাটা বাবার সুরতি দুনিয়াতে আসবে। আর যদি মা যেদিন বিজয়ী হবে, ওই দিন মায়ের সুরত নিয়ে সন্তান পৃথিবীতে আসবে। ইহুদি আসলাম বললেন, সত্য, আপনি সত্যি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, যেটা তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তিন নম্বর প্রশ্ন কি? তিনি বললেন, জান্নাতের মধ্যে নাকি একটা বৃক্ষ হবে, আর সেই বৃক্ষের ফলগুলো খেলে কোনোদিন প্রসাব পায়খানা হবে না। তিনি বললেন, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহু আকবার। যেই ফল সারা জীবন খেলেও কোনোদিন প্রসাব পায়খানা হবে না। সুবহানাল্লাহ বললেন। দেখেন, এক ওয়াজ থেকে আর এক ওয়াজে গেলাম, কলপটা লম্বা হয়ে গেল, ওয়াজ বড় হয়ে গেল। এবার আসুন, গোশতের পিণ্ড, এরপরে যে বডিটা হবে, টাকসার হবে। গোশতের পিণ্ডটা আরো 40 দিন মার জরায়ুর মধ্যে আল্লাহ পাক লালন পালন করে সুন্দর করে কচি একটা বান্দা বানিয়ে ফেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বান্দার শরীরের মধ্যে যদি হাড্ডি যদি না থাকে, অস্থি যদি না থাকে, তাহলে সারা শরীরের মধ্যে যদি পুরাটাই গোস্ত হয়, তাহলে বান্দা দাঁড়িয়ে থাকতে পারবে কি? সেই জন্য আমার আল্লাহ পাক কি করলেন? পুরুষের বীর্য থেকে হাড্ডি এবং মোটা রগ সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। মহিলার বীর্য দিয়ে আল্লাহ পাক মানুষের শরীরের রক্ত আর গোশতে পরিণত করলেন। 4টি বিশিষ্ট ধাতু দিয়া আল্লাহ পাক মানুষের টাকসারের দেহ অবয়বটা সুন্দর করে বানালেন। এই 340-এ কতদিন হয়? কতদিন হয়? 120 দিন। কয় চিল্লা হয়? কয় চিল্লা? 3 চিল্লা মায়ের পেটের মধ্যে
আল্লাহ তিলে তিলে করে মায়ের মাসিককে বন্ধ করে ছোট কচি বান্দাটাকে আল্লাহ পাক লালন পালন করলেন পেটের মধ্যে।